দেখুন 5টা বিকল্প আছে বাংলাদেশের হাতে। সেই 5টা বিকল্পের মধ্যে কয়েকটা নাম আমি যদি আপনাদেরকে করি তাহলে দেখবেন মায়ানমার প্রথমত, তাদের বর্ডার সংলগ্ন মায়ানমার। দ্বিতীয়ত হচ্ছে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বর্তমানে বাপ তাদের, সে হচ্ছে পাকিস্তান। তৃতীয়ত হচ্ছে চীন, তারপর তুর্কি। এই এগুলো হচ্ছে প্রধান দেশ। এইসব দেশগুলো থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করতে পারে। যেহেতু তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, অবভিয়াসলি তো তাদের এইসব জায়গা থেকে আনতে হবে। কিন্তু বাংলাদেশে যে সমস্ত ইম্পোর্ট করে যারা অন্য দেশ থেকে, বড় বড় ডিলার যারা রয়েছে, তারা কিন্তু প্রেফার করে ভারতকে। তাই অ্যাপ্লিকেশন করা হয়েছিল ভারতের কাছ থেকে কত অর্ডার করতে পারবে তার জন্য। তাদেরকে অ্যাপ্রুভ করা হয়েছে মাত্র 1500 মেট্রিক টন। তো দেখুন বাংলাদেশের অকাল ফিরে এসেছে। এখন শোনা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে 150 বেশি খুচরো দরে পেঁয়াজের বিক্রি চলছে। মানে পেঁয়াজের বাজার দর বর্তমানে যদি খুচরো দর 150-র উপরে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার 100-র উপরে কেনাকাটা চলছে পাইকারি। আর 100 টাকা কেজি যদি পাইকারি কেনাকাটা চলে, তাহলে বুঝতে পেরেছেন কোথায় গিয়ে পৌঁছিয়েছে বাংলাদেশের অবস্থা।